ভাই রিকোয়েস্ট দিছে এই অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা কানপুরে কই তুই ভাই? হ্যাঁ চুপচাপ কেন? এমনিতেই রে ভাই। সাবিয়া তাসনিম জি স্যার। প্রশান্ত আপনি যে আমাকে নাম্বারটা দিছেন তো তার ইয়াটা হ্যাঁ। নেই, জি তার ভাইয়া নাম বলেন। নাই কেন? আচ্ছা ওই তার নাম লিখে দিয়েছি স্যার আপনার ইয়েতে। কোথায়? কালকে যে ইয়া দিছিলাম একটা মেসেজ দিছিলাম কোথায়? ওই যে সাকিব ভাইকে একটা মেসেজ দিছিলাম সেন্ড করার জন্য। ও ওইটা সেভ করে নিয়ে আছে ফিরোজ ভাই। আচ্ছা ওই মেসেজটা ওনাকে দিয়ে দাও তো, ওই মেসেজটা সেন্ড করে দাও। আচ্ছা ওই মেসেজ পরে টেনশনের থাকি। ঠিক ঠিক। এই দেখো চ্যাট বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ দেখে নাও। প্রশান্ত পাইছো? হ্যাঁ ভাই পাইছি, এটা কপি করে নিয়ে ইয়াকে দেবো, ডকুমেন্টে দেবো। ওই যে দেখো ফিরোজ ভাই কি বলে? ওটা কপি করে নিয়ে মেসেজ ওই মেসেজটা ওনাকে দিয়ে দাও। উনি চুপ করে থাকে, উনি টেনশনের থাকি। আচ্ছা ওইটাকে আগে ডকুমেন্টে নিয়ে তারপরে কি দেবো? হ্যাঁ দেও, যেমনি কপি করে নিয়ে এলে দিলে ভালো হয় দাও। না কপিরাইট কিছু ধরবে নাকি? ওটা কপিরাইট ধরবে না। এইটা বানানো সাজানো, এটা তো মেসেজে থেকে আনা রে। বলা যায় না তো, ভয় লাগে। সেন্ড করবো এটা না? আচ্ছা সচরাচর আমার আইডিতে কেউ রিপোর্ট দেয় না। হ্যাঁ কোন গুণধর এক নারী আমার আইডিতে কালকে একটা রিপোর্ট দিছে, ফেসবুক আইডিতে। ভাই আপনার সাথে কি ভাই প্রেম ছিল না নাকি? আমি তো এগুলোর থেকে অনেক দূরে থাকি। হ্যাঁ এই জয়েন হতে বলো সাবিয়া তাসনিম। স্যার জি স্যার বলতেছি। মুরাদ ভাই আপনার লোক তো জয়েন হতে বলেন, নাইলে কেন বাদেন। হ্যাঁ স্যার বলেন। ফিরোজ ভাই স্যার ওই ছোট ভাইয়ের কথা বলছিলাম। কই রেজিস্ট্রেশন করছে? হ্যাঁ রেজিস্ট্রেশন করছে। কই হোয়াটসঅ্যাপ নাম্বার কই? আচ্ছা দিচ্ছি। ভাই এই মাসে দিব কিন্তু, অন্য মাসে দিব না। এই মাসের লোকটা অনেক সুখী তো, বুঝছেন, খালি যায় আইছে। আচ্ছা সাবিয়া তাসনিম ইনার কি পিসি তো আলাদা আছে নাকি? জি স্যার আছে। এটা মনে রাখেন, না হলে কিন্তু আরেক বিপদ হবে। না স্যার আছে। কালকে কি কিছু আগায় নিছেন উনার? হুম স্যার আমার কিছু বলবেন? জি, সাবিয়া তাসনিমকে কি কিছু আগায় দিছেন? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছে। সবার আগে অ্যাকাউন্ট বানান, কারণ এই 2-1 দিনের মধ্যে সবার অ্যাকাউন্ট সাবমিট দিতে হবে।
ওকে স্যার। স্যার আমার তো আবার সমস্যা হয়ে গেছে। হুম বললাম আমার আবার সমস্যা হয়ে গেছে। আমি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করছিলাম কালকে, উইন্ডোজ টিন্ডোজ করে ক্রিয়েট করে রাতে ভোর 4টার দিকে গিগ মারছি স্যার। তো 2টা ইমেজ নতুন করে ক্রিয়েট করছি, আর একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, সেটা আগের একটা ইমেজ ইউজ করছি। তো ওইরকম 4টা 4:30টার দিকে অন রেখে পিসি অন রেখে ঘুমিয়ে গেছি। পরে 6টা 6:30টার দিকে উঠে দেখি আইডি আবার ডিসেবল। আপনি যে অ্যাকাউন্টটা ডিসেবল খাইছেন সেই অ্যাকাউন্টটা জি। যদি আপনি সবকিছু হিস্টোরি আগের অ্যাকাউন্টে আবার নতুন অ্যাকাউন্টে মারেন সেই জিনিসটা কপিরাইট হইলো না? সবকিছু পারিনি স্যার, একটা ইমেজ জাস্ট মারছিলাম, ওইটা জানতাম না যে এটা কোনো প্রবলেম হইতে পারে। সব আপনি কপিরাইটে এত কেন? আপনি কপিরাইট একই নাম্বার ইউজ করা এটা কে আর আপনি ইয়ে করতেছেন? এবারও কি একই নাম্বার ইউজ করছেন নাকি? না না, নাম্বার আলাদা ইউজ করছি স্যার। এবার সব নাম্বার, ফেসবুক আইডি, টুইটার সব আলাদা আলাদা ইউজ করছি। না, কিন্তু পিকচারে গিয়ে সমস্যা হয়ে গেছে। আবার কপিরাইট ক্রিয়েট খাইছেন, করা লাগবে কপিরাইট স্যার, খাইছেন। আজকে আবার ক্রিয়েট করতে হবে। জি স্যার, মেবি আজকে আবার উইন্ডোজ করে ক্রিয়েট করবো স্যার। এইটা একদম উইন্ডোজ কমসে কম ভালো 4-5 বার হবে। মারতে হবে, একবার না। আচ্ছা, ওইটাই ইস্যু স্যার কি জানাইলাম দেখাইছে? আপনাকে। আমি আজকে উইন্ডোজ গিগ করে কি আবার প্রথমে ওইটা ডিনাইরেট করছিল? প্রথমে কি গিগ ডিনাইরেট করছিল? প্রথমে গিগ পাবলিশড হয়ে গেছিল স্যার। গিগ পাবলিশড হয়েছিল 10-15 মিনিট ছিল, তারপরে আমি ঘুমাই গেছি, অটো রিফ্রেশ অন করে ঘুমাই গেছি। তো সকালে উঠে দেখি যে ওইটা দেখাচ্ছে। যখন ঘুমাইতে ডিজিটাল যান তখন অটো রিফ্রেশ কয় মিনিট দেন? তখন স্যার 5 মিনিট ছিল। তাহলে তো সমস্যা না। আবার আজকে উইন্ডোজ করে ক্রিয়েট করে ফেলবো স্যার। এবার ভালো মতো ক্রিয়েট করবো, এবার আর কোনো ঝামেলা রাখবো না ইনশাল্লাহ। এইখানে এত স্টুডেন্ট ঢুকায় তাও 21 জন 22 জন থাকে না। ঘুরি ফিল্টি ওই যেই সেই লাউ, যেই সেই লাউ। হ্যাঁ প্রান্ত, হ্যাঁ স্যার, সেটা তো করছি। সবাই তো বললাম আসার জন্য। মেজাজটাই করবো, চাহিদা না থাকলে না করুক। আগ্রহটা কি আমাদের যে স্যার প্রতিদিন সবাইকে ফোন দিয়ে কে না দিয়ে আজকে আনানি। দেখো তো মার্ক করো তো, টাইল আচ্ছা খাওয়া ঠিক আছে। টাইল লাইতে হবে। আজ সুমন, ফিরোজ কবির, জেবির রহমান, মারুফ, ইয়াসমিন, এমডি আসিফ আলী, প্রান্ত, তাসরিফ হোসেন, মেহেদী হাসান, মুরাদ, মেহেদী হাসান, নাজমুল হাসান, প্রশান্ত, মাসুদ হাসান, মেহেদী হাসান রিয়াদ নাই। এ প্রত্যেকদিন দেরি করে আসে না? কি যে স্যার বলতে পারি না, কিন্তু মেহেদী হাসান রিয়াদ নাই। তারপরে সাগর মিয়া নাই। সাগর মিয়া কাজকে বাদ দিয়ে দিব। আচ্ছা, এই সাগর মিয়া নাই, আরেক সাগর মিয়া নাই, এটা তো দেরি করে না। এটা সাগর সরকার। সাগর সরকার আসে। হ্যাঁ, সাগর আসেন সরকার তো। আছে। সাগর সরকার আসে। এই সাগর মিয়ার বাদ দিয়ে দিব, রিমুভ দ্য সাগর মিয়ার গ্রুপ থেকে। শাহাদতকে বাদ দিয়ে দিব, দুদিন করিয়া নাই, ফালতু চামড়া বুড়া শালা। শাকিল মিয়া তো থাকে না নাকি? হ্যাঁ, তাসরিফ হোসেন আসছে? হ্যাঁ স্যার, তাসরিফ হোসেন আসে। আসছে কি? হ্যাঁ আসে, তাসরিফ হোসেন আসে। কই? মারুফ ইয়াসমিন লেফট নিল কেন জানি। না, ওনার নেট প্রবলেম, বারবার যায় আসে। তাসরিফ হোসেন কই? তাসরিফ হোসেন কই? আচ্ছা,
নাজিম ভাই নাই আজকে, নাজিম ভাই। আর ওই যে আহাত আহাত আবরার আবরার এসএমএস করছে দেখছিলা প্রান্ত? তারপরে হ্যাঁ শফিকুল ইসলাম কি আছে? শফিকুল ইসলাম, ফয়সাল আছে নাই? ফয়সাল আচ্ছা শফিকুল ইসলাম কি থাকে? ওনাকে তো খেয়াল করি নাই স্যার। রাফিন আছে? হ্যাঁ আছে। প্রান্ত আছে? ইয়া অপু ফারুক উমর ফারুক নাই। আসে কি? ক্লাস করে? উমর ফারুকের তো স্যার দেখি না তেমন একটা। সব লাল দাগ দিয়ে দিব আজকে। এই যে যেগুলা ইগনোর করলাম না, হ্যাঁ আজকে এগুলা রিপোর্ট দিব আইসিটি তে। এগুলা জীবনে এলএলডিবি তে পোস্ট করতে হবে না, জীবনও না। স্যার নাটক করলো না, এই নাটকের এবার শাস্তি দিব দেখো। ফিরোজ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আর নাম দেন। ওমর ফারুককে আমি সরাই দিচ্ছি। ভাই থাকবে তো? এই আসিয়া এই গ্রুপে কিন্তু ভাইরাস আছে একটা। থাকবে ভাই, থাকবে, সমস্যা নেই। ওমর ফারুককে রিমুভ করে দিলাম। নাজমুল হাসান আছো? হ্যাঁ স্যার। নাজিম মিয়া? নাজিম ভাই নাই স্যার আজকে। ওই তো টেক্সটও দেয় নাই যে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। আরে ওর অসুখ দেখো, হ্যাঁ হয়তো আমার অসুখ তো। কোনো সমস্যা হলো কিনা। নাহলে উনি মিস করে না, ও সবসময় ক্লাস করে, একদিনও মিস দেয় না অবশ্য। জর্ডনেও ক্লাস করে কিন্তু 3-4 দিন হলো ওর জ্বর, কিন্তু তারপর থেকে আর কথা টথা হয় না, চুপচাপ থাকে। তো হঠাৎ করে আজকে নাই, ওর অঘটন ঘটলো নাকি কোনো কিছু? আচ্ছা তাহলে নাজিম মিয়াকে কিছু না করলাম যেগুলা তো তা। মেহেদি রিয়াদ আছে? মেহেদি রিয়াদ? স্যার মেহেদী হাসান রিয়াদ নাই। স্যার মেহেদী হাসান রিয়াদ ছেলেটা আমার পরিচিত। হ্যাঁ আসে না কেন? কি যে ওকে ফোন দিচ্ছি স্যার, ফোনও ধরতেছে না। আমি ফোন দিছি, রিংও বাজতেছে দেখি। ও স্যার আপনি ফোন দিছেন? আমিও ফোন দিছিলাম। আমার ফোন না ধরলে তো রিমুভ। হ্যাঁ স্যার অবশ্যই। ঘুম আসতে মনে হয়। এ তো ক্লাস করে মাঝে সাথে, কাটিয়ে দিছে। আচ্ছা টাইম দিকে ঠিক আছে, তুমি এর সাথে এসে কথা বলো। হ্যাঁ আচ্ছা তারপর মারুফা ইয়াসমিন আছে, মেহেদি মেহেদি আছে। আছে এই যে মেহেদি আছে, রিয়াদ চলে এসছে কাটি দিয়ে। হ্যাঁ এই কই মেহেদি আছে, রিয়াদ কথা কও। ভাই ভাই ডেইলি কি সবাইকে ফোন দিতে হবে? না ভাই আজকে লেট হয়ে গেছিল তো সরি। কেন? এই ঘুমটা ধরলেই তো ভেজাল ভাই। না এই ঘুম ধরলে ভেজাল, সেটা তো আমরাও তো ঘুমাই।
তোমার কি তুমি যদি মনে করো দেরি করে ঘুমাও, আমি কি তাড়াতাড়ি ঘুমাই? আর হবেন না ভাই, হ্যাঁ, আর হবেন না। মনে করো আমাদের তো একটা মনে করো ধৈর্য সীমা আছে। প্রত্যেকদিন ক্লাসে যদি আসিয়া প্রত্যেকদিন সবাইকে ফোন দেওয়া লাগে, তাহলে কেমন দেখায় তুমি বলো? মানে আমার চাহিদাটা কি আমার শেখানোর? তো যার চাহিদা আছে সে থাকবে, যার চাহিদা নেই সে থাকবে না। ডাজ নট ম্যাটার যে আমাকে এখানে রাখতে হবে তাকে। এখানে সবাই কাজ পাচ্ছে, জিরো থেকে আনিয়ে আমি কাজ দিয়ে দিতে পারবো, আনি দিতে পারবো। আমি চাহিদা নাই যে বেকার তাকে আমি রাখবো না। মেহেদি আছে না? মেহেদি আছে, হ্যাঁ। জেবের রহমান আছে, আছে। ফিরোজ কবির ভাই আছে। ফয়সাল মাহমুদ কি হলো? স্যার ওরা হচ্ছে এই যে ভার্সিটিতে কি জানি, ভার্সিটিতে মানে ভার্সিটিতে আছে নাকি? রিমুভ করে দিব। না স্যার, রিমুভ করা দরকার নেই, ও প্রতিদিন রেগুলার স্যার, অনেক রেগুলার, কিন্তু 2-4 দিন 5 দিন ট্রেনিং এসে যদি ভার্সিটির ক্লাস করে ক্লাসের মধ্যে, তাহলে এই ভার্সিটির দরকার নাই তো। ফয়সাল সেদিনও ক্লাস করছে, ভার্সিটির ক্লাস করে। কেন? আমি কি বলছি যে আমার এখানে এখানে ক্লাস করার সাথে ভার্সিটির অনুমতি দিছি? শফিউলের পরীক্ষা ছিল, আমি কিছু বলি নাই। পরীক্ষার ক্লাসে এক না তো। আচ্ছা ফয়সাল মাহমুদ, আপনি কি ক্লাস করবেন? জি স্যার, আপনি কি ক্লাস করবেন না করবেন না? তাইলে আপনার ঠিক আছে, আর করার দরকার নেই। আপনি ফ্রিল্যান্সিং করার দরকার নেই। ভার্সিটির ক্লাস যদি করেন তাহলে এখানে আমার কেন থাকবে? হ্যাঁ, এটাই তো মনে করতে হবে, কারণ আপনি আপনি যেখানে চাহিদা আপনি সেখানে থাকবে। রিমুভ কে হইল গলা? প্রান্ত, প্রান্ত কই? ওই তো নাই, হ্যাঁ, প্রান্তই তো নাই, কারণ কিছু না নাকি? ভাই প্রান্ত ভাই ঠকে আছে মনে হয়। না আপনি বিদ্যুৎ বলেন চলে তো গেছে সজীব ভাই, আপনি কি ফয়সালকে কি রাখতে বলেন? আপনারা নিজেরা বলেন। হ্যাঁ, আপনাদের মনে কি বোঝায়? আমাকে আপনারা নিজেরা, আপনারা তো ওর এখন ব্যাচ কলিমেট, ঠিক না? আপনারা নিজেরা বলেন। সে আমাকে ডাইরেক্ট বললো আমি ভার্সিটির ক্লাস করতেছি, আমি কি করব বল? আমাকে এই কথাটা বলেন, আমি কি করতে পারি? আপনি ভার্সিটি, আচ্ছা আপনাকে যদি ভার্সিটি বাদ দিয়ে দেয়, আপনাকে ভার্সিটি বাদ দিতে পারে না ক্লাস না করলে? হ্যাঁ, কেউ কি আমার কথা শুনতেছে কি না শুনতেছে না? শুনতেছি। উত্তর কেমন কেউই দেয় না। জি স্যার, শুনতেছি স্যার। উত্তর কেউই দেয় না কেন জানি, আর সবাই যাইতেই আছে যাইতেই আছে যাইতেই আছে। এবার তো সজীব ভাই চলে গেছিল কেন? স্যার কারেন্ট গেছিল। মানে ফয়সালকে কি তুমি চিনো? হ্যাঁ স্যার চিনি স্যার, ও অনেক রেগুলার, তো প্রতিদিনই ক্লাস করে স্যার, আচ্ছা প্রতিদিন অনেক ভালো ক্লাস করে, লাগছে তুমি কি স্যার। জানো সে প্রতিদিনই ক্লাসে কোনো কথা বলে না কেন? কিন্তু আমি তো মানে ক্লাস তো করে, এই জন্য স্যার বললাম। আমি তোমাকে কি বলছে যে সে ভার্সিটি ক্লাস করতে গেছে? স্যার আমি একটু আগে ওকে মেসেজ দিছিলাম, তো তখনই ও বললো যে আসলে আমি ভার্সিটি নাকি আছে ওর। আচ্ছা তুমি এখন একটা কথা বলো, তোমার যদি জি পড়ালেখা থাকে, তুমি কি আমার জি এখানে স্যার, কন্টিনিউ করতে পারবা? হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ স্যার, তা তো অবশ্যই, করতে তো অবশ্যই পারবো।
মানে করো তোমার আজকে এখানে আছে মনে করো চাপ, অন্য হ্যাঁ জায়গায় আদার্স চাপ, তা তুমি আমার চাপ সামলাতে জি পারবা? হ্যাঁ স্যার অবশ্যই, কারণ এটার প্রতি আমার আগ্রহ আছে, আমাকে যে করে তুমি হোক এটা আছো মানে না সামলাতেই তার হবে। আছে? ভাই হ্যাঁ কি যে স্যার সেটা তার ব্যাপার, তবে স্যার আমি অলরেডি তাকে তো বলবো। ফয়সাল লিভ নিয়ে নিছে। আমি তো নিজে ওকে লিভ দিতে চাইছি, ও তার আগেও নিছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, মেসেঞ্জার থেকে লিভ নিয়ে নিছে। আমি আর নিজেই এসএমএস দিতে চাইছি। আমি বললাম তোকে আমি লিভ দিয়ে দিব, এখন কই লিভ দিছে? না না, আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে এসএমএস করে লিভ নিয়ে নিছে। আমি তো ওইখান থেকে ব্যাস থেকে বাইর করে দেবো। নিয়ে নিছে, নিয়ে নিছে। আচ্ছা, ফয়সালের পর কে ছিল? ফিরোজ কবির ভাই আছে, আরজুমান আক্তার, একে তো বাদ দিয়ে দিব, এ তো নাই, এ তো যাবে, করবে না, হাফি গেছে। এরপর আরিফুল ইসলাম আছে, আলামিন বরকত ওই ব্যাচে ঢুকছে। আলামিন বরকত এই ব্যাচে দেয় না প্রান্ত? হ্যাঁ আলামিন বরকতুল্লাহ এই ব্যাচে আসে না তো? না না স্যার উনিও নাই, ওটা দেখি না। না, ওনা ওই ব্যাচে ঢুকছে আবার। ও আচ্ছা। আচ্ছা, আরিফুল ইসলাম ব্যাচ, আরিফুল ইসলাম আছে? আরিফুল ইসলাম আরিফুল কি ক্লাস করে প্রান্ত? বলো। স্যার আরিফুল ইসলামকেও খুব বেশি এটা দেখি না রেগুলার। ভালো, তাহলে আমাদের তাও তো দেখো, এতগুলো নাম করার পরও কয়জন থাকে জানো ক্লাসে, মানে গ্রুপে? দেখো তাও গ্রুপে আমাদের 24 জন, মানে আমি 2 জন বাদ দিয়ে 22 জন। এখানে আছে কয়জন? 22। দেখো তো, আমি রেগুলার বাইর করলাম 22 জন। প্রদীপ ভাই শুনেন, আমি ফিরোজ কবিকে বললাম আমি তোমাকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিতে নাকি? ওই আপনি যা মনে করেন তা। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি জিনিসটা চাহিদা থাকতো, মনে করেন আপনার ভার্সিটির থেকে আপনাকে বলতেছে তোমাকে আমি লাল টিসি দিয়ে দিই নাকি, একটা স্যার বললো, মনে করেন হেড স্যার বললো, তাহলে আপনি তখন কি করবেন বলেন? হুম? তাহলে ভাই আমি যেহেতু আমার ভার্সিটিতে পড়তেই হবে হুম। এবং ভার্সিটি থেকে না পড়লে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষেত্রে স্যারকে কনভিন্স করতে হবে বা ভালোভাবে নেক্সট টাইম যাতে এরকম না হয় সেই ক্ষেত্রে স্যারকে আমার প্রতিশ্রুতি দিতে হবে, এইটা একটা। ও তাহলে ওইটাকে আপনি যদি কেরিয়ার মনে করে এই কথাটা কাজটা করেন, তাহলে আমার এখানে আমি যখন এই কথাটা বলবো আপনি তখন কেরিয়ার মনে করলেন না কেন? এইটাই তো সমস্যা, কারণ আপনি আপনি কোর্স শুরু করার আগে, নেওয়ার আগে আপনি কিন্তু ফোন দিয়ে আপনার রিকোয়ারমেন্টস গুলো তাকে জানাইছেন, সে কিন্তু আপনার রিকোয়ারমেন্টসে করছে, মানে এগ্রি ছিল, যার কারণেই তো আপনি তাকে অ্যাড দিয়েছেন। কিন্তু এখন এসে তো উল্টাটা, এখন এসে সে আপনার এগ্রিমেন্টে মানে আপনি যে রিকোয়ারমেন্টস গুলো তাকে দিচ্ছেন সেগুলো সে মানতেছে না, তো আপনার যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি তো অবশ্যই নেবেন। ফিরোজ ভাই দেখেন, আপনার পার্সনকে ঢুকাই দিছি, হ্যাঁ ভাই, আমার দরকার নাই তো খারাপ নিয়ে আমি বেকার ওগুলাকে অযথা আমার বস, মনে করেন বস্তা উপায় তো লাভ নাই। আমার গ্রুপে দেখতেছি আমি 26 জন 27 জন, মনে করেন আলামিন স্যারও তো আমার গ্রুপে এডমিন আছে, একটু কি চেক করছেন?
হ্যাঁ হ্যাঁ চেক করছি। এখন আলামিন স্যারও আসিয়ে দেখবে যে হ্যাঁ তোমার গ্রুপে তো 30 জন আছে, তো তোমার স্টুডেন্ট নাই কেন, তোমার লাল ডাক পরে কেন ক্লাসে 17-18 জন থাকে কেন? এই জবাবটা কে দিবে? হ্যাঁ বলেন, এই জবাবটা কে দিবে? আমি কি ক্লাস করাই না ভাই? জি ভাই আপনি তো ক্লাস করান। আমি করান স্যার, আমার করান। আমার আমি অফ টাইমে যখন আপনাদের রাত্রে আসতেছি, কেন আসতেছি? আমার জন্য? স্যার যেকোনো আমাদের না। ভালোর জন্য স্যার। ভাই আমি একটা কথা বলি, আমি যদি নাকে তেল দিয়েও ঘুমায় যাই, আমি আপনাদের 2-4টা গিগ মারাই দিয়া এখানে 50% কাজ পেয়ে যাবেন, আপনারা জানেন? জি স্যার। কিন্তু আমি কি এই 50% কাজের আশায় আছি? না তা তো না। আর আমি আপনারা এটা কি জানেন, আমি যদি এই 50% কে দিয়ে দিতাম তাহলে আমার প্লেসমেন্ট কমপ্লিট। আপনাদের এই যে 7-8 জন অলরেডি কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ জি ভাই। আপনারা জানেন আমি যদি এখন এই 7-8 জনের প্লেসমেন্ট দিয়ে আমি ঘুমায় যাই, আমার কোনো টেনশন নাই। কিন্তু তারপরও আমি 100% প্লেসমেন্ট করতে চাই, সবাইকে শিখাইতে চাই, সবাই কাজ আনুক দেখাইতে চাই। কেন? আমাদের জন্য ভাই। তাহলে আপনার এখানে আমি কেরিয়ারটাকে তৈরি করতে চাই, আর আপনি কেরিয়ার তৈরি না করে আপনি ভাগবেন, আপনি ক্লাস রেগুলার করবেন না, আপনি অন্য কিছুকে প্রাধান্য দিবেন, তাহলে আমার এখানে প্রয়োজন কি? আমি মনে করি কি স্যার, যার আগ্রহ থাকবে বুঝছেন, সে মানে তার যত বাধাই আসুক না কেন সে ক্লাস করবেই স্যার। আপনি একটা জিনিস খেয়াল করছেন, ফিরোজ কবি তো ক্লাস করে, শরীফুল পরীক্ষার মধ্যেও পরীক্ষা দিয়েও শরীফুল ইসলাম লাইনে ছিল। হ্যাঁ খেয়াল করছি ভাই। কারণ শরীফুল চায় না এখান থেকে বাইরে হইতে। কি শরীফুল? জি ভাই আমি আছি। কথা বলো না, এখনো ক্লাস করতেছো? জি হ্যাঁ পরীক্ষা জি দিতেছিল ভাই। না? জি পরীক্ষা ছিল, আমার পরীক্ষা দিতেছিলাম, ভাইবা ছিল। তারপরও তুমি কি করছো, পরীক্ষা ওই পাকে দিছো, এই পাকে ক্লাসটাকে চুপ করে অ্যাটেন্ড করে রাখছো যে না থাক স্যার চুপ তো সান্ত্বনায় থাক, কি কও? জি তাহলে তুমি তোমার জরুরতটাও বুঝছো, স্যারের জরুরতটাও বুঝছো। স্যার কি তোমাকে বাদ দিয়ে দিছে? না তোমার সাথে খারাপ বিহেভ করছে? না কি বলা হয়েছে যে না তুমি পরীক্ষা দাও, এটা তোমার জরুরত, তুমি পরীক্ষা দাও, তোমার দুই পাশেই দরকার আছে কি? অবশ্যই ভাই, একাডেমিক সার্টিফিকেট তো দরকার আছে, পরীক্ষা ছাড়া তো সার্টিফিকেট অর্জন করা যায় না। কিন্তু তুমি ক্লাসের ফাঁকি ক্লাসের কথা কবা আর এদিকে আমার ক্লাসে থাকবা না, এই কথাটা তাহলে কেমন মানি নেওয়া যায়? হ্যাঁ ক্লাসে তো ভাই থাকতেই হবে, ক্লাস ছাড়া তো কোনো কিছু সম্ভব না। তোমার ভার্সিটি টিচারেরও যেমন তোমার দরকার আছে, আমার এখানে যদি থাকা আমারও দরকার আছে। আমার এখানে তোমরা সবাই সব সময় দেখতেছো, শিলা ম্যাডাম মহুয়া ম্যাডাম সব সময় তদারকি করতেছে না? জি স্যার। এরা যখন প্রেজেন্ট কম দেখে জানো লাল দাগ দিয়ে দেয়, আর এই লাল দাগে জবাব দিয়ে কাক দিতে হয় জানো? আপনাকেই দিতে হবে। আপনার ক্লাসে কেন অ্যাটেন্ড করতে পারলো না সবাই? আমাকে বলে কি ডাইরেক্ট জানো, তার মানে আপনি ভালোভাবে শিখাচ্ছেন না। হ্যাঁ, যার কারণে আগ্রহ নাই, যার কারণে আসতেছে না, তাই না স্যার? হ্যাঁ আসলে কি আমি খারাপ ভাবে শিখাই দিছি? না স্যার, না স্যার, আমাদের যেভাবে আপনি নিয়ে যাচ্ছেন আসছেন, মানে কি বলবো, আমরা যদি সেভাবে আগাতে পারি তাহলে একদম সাকসেস হবো ইনশাল্লাহ। দুই একজনের জন্য গাইল খেয়ে লাগতেছে, অনলি 2-1 জন। কি ভুল বললাম? হ্যাঁ না স্যার, ভুল বলেননি। এই 2-1 জন কেন থাকবে? এরকম 2-1 জন কেন থাকবে? আমার কথা হলে 2-1 জন দরকার নাই, না পারলে না করো।
স্যার সবাইকে একটু বলে দিয়েন তো, কারেন্ট গেলে জানি মোবাইল দিয়ে জয়েন থাকে। এই কথা তো আমরা প্রথম থেকেই বলতেছি যে কারেন্ট যদি চলে যায় তার মোবাইল দিয়ে জয়েন হোক। কারণ ভাই এখানে তুমি মোবাইল দিয়ে জয়েন হও, এখানে তোমার যদি সমস্যা পড়ে পরবর্তীতে তুমি না বুঝো তাও তুমি হেল্প চাইলে হেল্প পাও। কি জি হেল্প যদি চাইলে হেল্প পাও, তো কমসে কম তুমি এতটুকু তো করো যে যে হ্যাঁ আমার কোনো জরুরত কাজ আছে, আমি মোবাইল দিয়ে জয়েন করে আমি বাইরে যাই, পরে আসি আমি এখানে আমার সমস্যার সমাধান করে নিব। আসে তো সবাই আমার। জি জি এখন কারেন্ট গেলে তোমরাও চলে যাও, নাই পাত্তা নাই পাত্তা নাই পাত্তা নাই পাত্তাই নেই, এমনও হয়। অনেকের এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিন ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হওয়ার কথা 9টা। আমি যদি এই মানে 1 মাস থেকে ক্লাস করে মনে 2-3 দিন আমারও দেরি হয়েছে, 9:30 বাজে গেছে হুট করে। তারপরও আমি যেদিন 9:30 বাজে তোমাকে আসি বলছি প্রান্ত তুমি আমাকে 9:10-এর মধ্যে কল দাও দিবা যদি আমি লেট করি। জি বলছি স্যার কি না? বলছেন। হ্যাঁ স্যার বলছেন। তোমরা জানো কি জানো না আমি সকাল 9টার সময় উঠি, তোমাদের সাথে 1টা পর্যন্ত ক্লাস করি, 1 ঘন্টা রেস্ট নেই, আবার 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নেই, আবার 8:30 থেকে 10টা পর্যন্ত আমি আবার 2-4 আমার নিজের পার্সোনাল স্টুডেন্টের ক্লাস নেই। তারপরে আবার রেস্ট করি, একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বসি, এই 11টা থেকে 4টা পর্যন্ত 5টা পর্যন্ত পিছিয়ে চলি, তারপর ঘুমাই। এখন আমাকে বলো আমি যদি চাই না সকালবেলা ক্লাসে প্রেজেন্ট করতে পারি তা তোমরা পারবা না। জি স্যার, আপনিও তো অনেক, আপনার মাথা দিয়ে প্রতি সারাটা দিন অনেক প্রেশার যায়, তারপরেও দেখি আপনি মানে সবসময় মানে সকালবেলা হোক মানে ক্লাসে সবসময় সঠিক টাইমে অ্যাটেন্ড থাকেন। আচ্ছা আরো একটা তোমাদের কথা বলি, তোমরা কি আলামিন স্যারের রাতের ক্লাসটাতে ছিলে? যারা না তারা স্যার দেখিনি। শুনছো, বাস্তবতা ভাই ভাই সত্যি কথা বলতেছি, আমার এমন কোনো পেইন নাই যে তোমাদের ক্লাস না করাইলে আমার পেটে ভাত চলবে না, মানে এই চাকরি না করলে আমার ভাত চলবে না। বিশ্বাস হয় কথাটা? ভাই হয় না স্যার, স্যার, এটা হয় জানি। হয় স্যার। একজন ফ্রিল্যান্সারের আমি চাকরি ছাড়িয়ে দিতে চাইছিলাম পরে, কারণ শোনো আমি আসলে আমার এই চাকরি করার উদ্দেশ্য কি তোমরা হয়তো জানো না। আমি নিজের থেকে চাই যে আমার দেশের উন্নতি হোক, আমার লোকজনের উন্নতি হোক, আমার মানুষ চিনুক, মানুষ আমাকে কিছু বলুক, মানুষের দোয়া চাই। এই দোয়াটার জন্যই আমি ফ্রিল্যান্সার এই যে একটা এতটা তোমাদের জন্য খাটতে চাই, বুঝছো? তোমরা বিশ্বাস করো আর না করো, যখন আমাকে একটা ছেলে বলে যে ভাইয়া আপনার জন্য অনেক কিছু সাফল্য পাইলাম, ভাইয়া আপনার জন্য আমার তখন আমার প্রাণটা মানে মনটা অনেক বড় হয়ে যায়। এই খাটনিটাকে যে খাটনিগুলো করে আসে খাটনিটাকে খাটনি মনে হয় না। ঠিক আছে? এই মির্জা আরিফ হোসেন কি নতুন? মির্জা আরিফ হোসেন কি নতুন? নতুন দেখতেছি ভাইয়া, আমিও হ্যাঁ নতুন দেখতেছি, আজকে কেন জানি জয়েন করেছে। মুরাদ ইয়া ভাই, এটা আপনার? না না, ওই যে আপনি যে আমি যে নাম্বারটা দিলাম হ্যাঁ ওটা হচ্ছে মির্জা আরিফ হোসেন। আলামিন না নাম লিখলেন? না না, ও আরিফ আরিফ লিখতে আবিদ হয়ে গেছে, আরিফ হোসেন। হ্যাঁ তাহলে তোমার লোক কই? মুরাদ হ্যাঁ ওই যে আমি আমার যে আপুকে ফোন দিয়েছিলাম, তো উনি বললেন যে হচ্ছে উনি অসুস্থ, একটু দেরি বাড়ছে আর কি, মানে একটু দেরি আর সমস্যা নেই, আজকে পর থেকে ওনার আর কোনো সমস্যা হবে না এটা বল। আচ্ছা ফিরোজ ভাই, এনার নাম কি আরিফ হোসেন বাবু? আরিফু আরি মানে নামটা তো চেঞ্জ হয়ে গেল। যাই হোক ভাই, ওনার আপনি কি ক্যামেরা অফ করান? এই ভাই আনমিউটে আসেন। আরিফ হোসেন বাবু আনমিউট করেন।
কথা বলেন। ফিরোজ ভাই একটু কথা বলাইতে বলেন, আর ক্যামেরা অফ করতে বলেন ভাই। আমার কথায় ভাই কেউ মাইন্ড করবেন না, বুঝছেন? আমি ভাই দেখেন, আপনাদেরও যেমন সার্থকতা আছে, আমারও তো সার্থকতা আছে। আমি কেন হীনতা পর্যন্ত পড়বো? একটু ভাই কল দিছি তো, কলটা ধরলে হ্যাঁ আচ্ছা, আপনাদের যখন আপনারা যেই জায়গায় যাবেন, যে প্রতিষ্ঠান যাবেন, অবশ্যই আপনিও চাবেন যে আপনার রেপুটেশনটা ভালো থাক, কি বলেন? আপনি নিজে চাবেন না যে আপনার সবকিছু ভালো থাক? আপনাকে আমি সারাদিন ফোন টোন করে সবকিছু করে একটাই প্রতিশ্রুতি নিছি, এখানে কেউ যে আমাকে রেফারেল দিচ্ছে আমি তাকে বলতেছি সে কি ক্লাস রেগুলার করতে পারবে, সে 4 ঘন্টা কি ক্লাস করতে পারবে, এই কথাটা তো আমি বলতেছি। কেন বলতেছি ভাই? আমি কি এই কথাগুলো কি বলতেছি না? হ্যাঁ, আমার কথা হইলো ভাই, আপনি ফ্রিল্যান্সার 2 মাসে, আমি বারবার বলতেছি, যারা 2 মাস রেগুলার ক্লাস করবেন তারা ফ্রিল্যান্সারে ক খ গ সবই শিখে যাবেন। এখন আমারও তো ভাই কিছু ইয়া থাকে নাকি? আমি আপনাদের জন্য কিছু দিব আর আপনারা আমাদের জন্য কিছু দিবেন না, এটা তো হয় না। আপনারা এটা জানেন কি জানেন না আমি জানি না, শিখায় তো অনেকেই, অনেকেই শিখায় না। আপনারা তো শিখায় তো অনেক প্রতিষ্ঠানই আছে, ট্রেনার, কোচিং সেন্টার অনেক আছে না? আচ্ছা, সব কোচিং সেন্টারে তাহলে তো মানুষ সব কোচিং সেন্টারে তো দৌড়াইতো, মানুষ বেকার এই এলএলডিবি তে কেন আসতো, বা এলএলডিবি কেন, বা আমার কাছে বা কেন শিখবে, ঠিক কি না? আমার কথাটা, এই কথাটা উত্তর দেন, আমার কাছে কেন শিখবে? আর আপনি তো অন্যদেরকে একটু সহজভাবে সুন্দরভাবে শিখাচ্ছেন। আপনাদেরকে একটা কথা কই, আমি এই এলএলডিবি তে যখন জয়েন করি, ঠিক আছে ভাই, আমি যখন এই এলএলডিবি তে জয়েন করি না, আমাকে এলএলডিবি বাদে দিয়ে দিতে চাইছিল। হ্যাঁ, আমাকে বাদ দিয়ে দিতে চাইছিল। আমি এলএলডিবি থেকে বলছিলাম যে আপনাদের ট্রেনার কি, কেমন ট্রেনার দরকার আগে এইটা বলেন। যখন বাদ দিতে চাইছে, আমার তো ভাই, আমি যেইখানে যাই সেখানে আসলে আমার ইজ্জতটাকে আমি সবসময় বরকর রাখি, মানে আমার ইজ্জত আগে। আমাকে, আমি যাইতেও চাইনি, আমাকে একজন কারো রেফারেলের কারণে আমি যাওয়া লাগছে, যাই হোক গেছি, যাওয়ার কারণে সেখানে আমাকে বলতেছে আপনি তো পড়ালেখা কম, আপনি কেন আপনি এখানে আছেন? আমি কইছি আপনি কি চান? আমি উল্টা প্রশ্ন করে বসছি, আপনি কি চান? কইছে আমি একটা ফ্রিল্যান্সার ট্রেনার চাই। তা আপনি আমার আয় দেখেন, আমার সবকিছু দেখেন, রেপুটেশন দেখেন, তারপর কথা বলেন। তারপর দেখার পর তো সাথে সাথে হ্যাঁ করে দিছে। তারপরে কিন্তু আবার করোনার কারণে 4 মাস 3 মাস বন্ধ ছিল, জানেন কি? প্রজেক্টটা হওয়ার কারণে, তারিখ হওয়ার যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখ আর হয় নাই। হ্যাঁ, জানতাম না স্যার, কি জানতাম না যে বন্ধ ছিল এটা। এটা বন্ধ ছিল, অফলাইনে আমি হওয়ার কথা জানি ছিল, বন্ধু ছিল। ঠিক আছে? এটা অফলাইনে হওয়ার কথা ছিল, করোনার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছিল। যখন বন্ধ হয় নতুন ভাবে চালু হইতে ধরছিল না, তখন আমি বাদ দিতে ধরছিলাম যে এই স্যার পারবে না, এই স্যার পারবে না। কিন্তু দেখেন অবশেষে এই স্যারই কিন্তু টপ ট্রেনার হয়েছে। কংগ্রাচুলেশন স্যার। এই স্যারে 2 মাসে যা টপ ট্রেনার হয়েছে, এই স্যারেই পুরস্কার নিছে। তাহলে গুণটা কোথায়? চ্যালেঞ্জ নিতে শিখছি,
কি ফিরোজ ভাই? জি ভাই। আমি একটা কথা বলি সবাইকে, হ্যাঁ আপনাকে জি ভাই। আমি জি আপনার ভাই। উদ্দেশ্যে কথা বলি ফিরোজ ভাই, সরি বলে সৌরভ ভাই। বলেন। আমি কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং কম্পিউটার সায়েন্সে পড়ি। আমার যে আমি যে গ্রাফিক ডিজাইন বাসায় লকডাউনে বসে আছি, আমারও কি বল বেকার ঠেবে রেখে কাজ টাজ নেই। আমি যখন প্রথমে যখন জয়েন করলাম, আমি কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে জয়েন করা। এরপরে আমি যখন শুনলাম আপনার সম্পর্কে, আপনার স্টুডেন্টের কাছ থেকে, আমার যে ফ্রেন্ড সাবির কাছে, এরপরে আমার মনে হলো যে না, আমি একটু গ্রাফিক ডিজাইন ট্রাই করি, যদি ট্রেনার আপনার নামে অনেক কথা শুনলাম আমার ওর কাছ থেকে। এরপরে আমি যখন জয়েন করলাম, আমার প্রথম দিন আপনার ক্লাস দেখে ভালো লাগলো। আমি কিন্তু এখন পর্যন্ত সেদিন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ক্লাসে সম্ভবত একদিন দেরি করেছিলাম আমার দাঁড়িয়ে অবস্থার জন্য, তাছাড়া আমি দেরি গিয়ে ক্লাসে ঢুকি নাই। আমি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ি, আমি সিএসিতে পড়ি, আমার কিন্তু সবচেয়ে বেশি হবে তার ইম্প্যাক্ট তা কিন্তু না। তারপর আমার ভালো লাগছে আপনার ক্লাস দেখে, এত বড় তো বলার বাইরে। তাই আমি বুঝি না এত এরকম একটা রেডিমেড জিনিস আসছে এরকম হ্যাঁ, কাজ পেতে হয়তো 10-15 দিন দেরি হতে পারে, তারপরে কেন বাঙালিদের কেন যে ফ্রি খায় না, এই জিনিসটা বুঝি না। এত ভালো সুবিধা, এরকম ভালো একজন ট্রেনার, এরপরেও আমার কোনো আইডিয়া নেই। আমি তো বুঝতেছি না যে আসলে কেন ওনারা এরকম করতেছেন। আমার মনে হয় আপনার সাথে যারা ক্লাস করতেছেন হওয়া উচিত। কারণ আমার দৃষ্টিকোণ থেকে বলি, আমি আমার লাইফে দুটো ইউনিভার্সিটি পড়ার সুযোগ পেয়েছি। আমি সাধারণে পড়ছি, এরপর আমি যে সেকেন্ড আমার ইউনিভার্সিটি, ফার্স্ট টাইম 1 বছর পড়ছি সাধারণে, সেকেন্ড টাইম এখানে। আমি অনেক টিচার দিচ্ছি। আমি যদি বলি যে আমার ইউনিভার্সিটি টিচাররা যেভাবে আমাদেরকে বুঝায়, আমাদেরকে যেভাবে পড়ায়, ওনারা কিন্তু, আমি হয়তো ফলাফলকে তাদের সাথে তুলনা করা ঠিক হবে না, কখনো তারা তাদের পজিশন দেয় এবং স্যারের দুজন পজিশন সবসময় আলাদা। আমি বলবো যে ফলাফল যেভাবে আমাদেরকে বুঝাচ্ছেন বা যেভাবে উনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন, এত ফ্রেন্ডলি মিশতেছেন, ফ্যামিলি মিশতেছেন এবং সব জিনিস ধরে ধরে দিচ্ছেন, মার্কেট প্লেস ধরে ধরে দিচ্ছেন, এরকম কখনো ইউনিভার্সিটি একটা টিচার করে না, কোনোদিনই করে না। আপনি জীবনে প্রতিষ্ঠিত হন বা না হন, তাদের কিছু যায় আসে না। কিন্তু ফরাস্তার বুঝলাম না এরা কেন যায় আসে। হ্যাঁ, আপনি অর্থগ্রহণ করেন বা না করেন, কিন্তু ওনার কথা হচ্ছে যে আপনার অর্থগ্রহণ করতে হবে এবং সেটা উনি করেন। এই জন্যই হয়তো এতগুলো কথা বলতেছেন আমাদেরকে। আমার মনে হয় আমাদের সবাইকে বিষয়গুলো মাথায় নেওয়া উচিত। আমার মনে হয় আমি একটা কথা বলি ভাই, বুঝছেন? আমার একটা নিজের থেকে আপনাদের কিছু শোনাই, শুনলে বুঝতে পারবেন আমি কেমন কোয়ালিটির। আপনারা তো করেন আমার কাছে 13-14-15 দিন পরিচিত, ঠিক না? আমি আপনাদের একটা জিনিস শোনাই, 13-14-15 দিন আমি আসলে আমার কি যোগ্যতা বা আমি কেন এরকম, কি কোয়ালিটি, কি চাই, মন থেকে বলতেছি ভাই। আমি কোনো নিজে কারো ইয়া না, নিজের জন্য না। আমি ফ্রিল্যান্সিং করি ভাই